আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাজার থেকে আজকে কতগুলো পাকা আম এনেছে বাবুর বাবা। এদিকে আমাদের গাছেও কিছু পাকা আম ধরেছিল, তো এত আম খাবে কে? তো আমি এর জন্য ভাবলাম যে কিছু আমসত্ত্বা বানিয়ে রাখি। বাচ্চারা তো আমসত্ত্বা খেতে অনেক পছন্দ করে, যদিও আম খেতে চায় না, তারপর আমার মনে হয় যে আমের সিজনটা চলে গেল, এটা ফ্রিজে রিজার্ভ করে আমি ওদেরকে খাওয়াতে পারবো। তো এর জন্যই আসলে বানানো। তো প্রথম আপনারা তো জানেনই, পাকা আমগুলো আমি ছিলে ভালো করে ব্লাইন্ড করে নিয়েছি। এরপর এগুলো আমি চুলায় জাল দিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, একটু লেবু দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। চিনিটা দিতে হবে এই কারণে, একটু আঁশ ধরার জন্য। যদি আপনি চিনি না দেন আমে, তাহলে কিন্তু আমের আঁশটা ধরবে না। চিনি যেহেতু একটু আঠালো ভাব আসে, তাই চিনিটা দিতে হবে। আর লবণটা দিয়েছি আমি একটু স্বাদের জন্য, যে কোনো জিনিস লবণ না দিলে স্বাদ হয় না। আর দিতে হবে একটু লেবু। লেবুটা আপনার ভিনেগার যদি থাকে সেই ক্ষেত্রে ভিনেগার দিতে পারেন। ভিনেগার যেহেতু আমি ইউজ করি না এরকম জিনিস, কারণ এগুলো আসলে মেডিসিনের জিনিস, আমার ভালো লাগে না। তো আমার গাছের লেবু ছিল, ওই লেবুই আমি দিয়ে দিয়েছি কষলে। এই যে দেখুন, এগুলো কিন্তু এইভাবে ফুটতে থাকে হাতে। এই যে দেখেন আমার হাতে পড়ছে, এগুলো কিন্তু অনেক জ্বলায়। মানে গরম, ফুটন্ত গরমগুলো যখন হাতে পড়ে, হাত অনেক সময় ফুটো হয়ে যায়, এমন অবস্থা গরম গরম। তো একটু চেষ্টা করবেন, যেহেতু আমি ক্যামেরা করছি তাই আমি আপনাদেরকে বারবার একটু নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি। এতে আমার হাতেও পড়েছে, তো একটু দূর থেকে দুই একটা নাড়া দিয়ে চুলার জালটা বেশি ইয়ে রাখবেন না, এই যে এরকম রাখবেন, যেহেতু আম কড়াই ভর্তি আমার। তো এইভাবে করবেন। এই যে চুলার পাশটা দেখেন কীভাবে নোংরা হয়ে যায়। এটাই আমার ঘরের অবস্থা, আসলে খুব এলোমেলো। মাছ নামিয়ে রাখছি, সেদিন যে মাছ আনছে বাজার থেকে, এই মাছটা। এখানে মুরগি নামিয়ে রাখছি। আর এই যে আপনাদেরকে আমি দেখাই, এই যে মাছই ভ্যান ভ্যান করতেছে। আমের কতগুলো আম মিশি দেখছেন? এইগুলো হচ্ছে যে আমের ভরা, এই যে মাছই খাইতেছে। এগুলা পলিথিনের ভরে মোলাগুলো ফেলবো। তো তার আগে আমি একটু এটা দিয়ে নিয়েছি। আর আজকে চুলার জালটাও খুব ভালো, হাতও চড়িয়ে দিয়েছি। তো চলুন এটা হতে থাকুক, এরপরে আমি আপনার বাকি ভিডিওটা দেখাবো। এই যে দেখেন কত কমে আসছে, পানিটা টেনে গেছে। এখন এই যে এটা আমি এইভাবে নেড়ে দিব, পানি পুরো শেষ। এভাবে শুকনা হয়ে যাবে, পানি থাকবে না একটু। এখন চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন একটা পাত্রের মধ্যে সুন্দর করে পলি ব্যাগ বিছিয়ে দিয়েছি আমি, দুটো ছোট ছোট পলি ব্যাগ দিয়ে দিয়েছি। এরপর এটার মধ্যে এটা ঢেলে দিব। সুন্দর করে হাত দিয়ে একটু মেলে দিব। হ্যাঁ বাবা, দিকে দেখেন উনি উঠতেছে, কি করতেছে। হাত দিবা না, গরম কিন্তু, হাত পুড়ে যাবে। আমি কিন্তু হাত দিয়ে নিতেছি। এটা আম সত্ত্ব বানাই, আম সত্ত্ব বানাই। তুমি খাবে এটা? খাবে, ঠিক আছে, শুকিয়ে নে, পরে খাবে, ঠিক আছে। এই যে হয়ে গেল গাইডস আমার আম সত্ত্ব। এরপরে শুকালে পরে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। বাই বাই। তো চুলার নিচে দেওয়ার কারণে এই যে দেখুন এটা শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে। ছাদে দেওয়া হয় না, রোদ্রে দিলে বাতাসে বালু টালু পরে উড়ে, চুলার নিচে আসলে সেই বালু টালুটা পড়ে না। এর জন্য আমি চেষ্টা করি রান্না করার সময় চুলার নিচে দিয়ে আম সত্ত্বাটা বানানোর জন্য। এখন আমি সুন্দরভাবে এটা আমি কেটে নিচ্ছি। তো এটা পিস পিস করে কেটে আপনি যখন খুশি তখন খেতে পারবেন, ফ্রিজে রিজার্ভ করে রাখতে পারবেন যতদিন ইচ্ছে। আমি এগুলো 1 বছর 2 বছরও রিজার্ভ করে রাখি, কিন্তু আসলে 1 বছর পর্যন্ত যায় না, তার আগে আমার পেটে চলে যায়।